বেনারসের সারনাথ শহরটি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে এক অত্যন্ত পবিত্র শান্তিময় স্থান। বেনারস ভ্রমণের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেনারস শহর থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 13 কিলোমিটার গেলেই এই সারনাথ শহরটি আমরা পেয়ে যাই। এই শহরটি একটি অতি সুপ্রাচীন ইতিহাস প্রসিদ্ধ শহর। এই হচ্ছে সারনাথের প্রবেশদ্বার। চলুন এই সারনাথ ভ্রমণের সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে যাব ইতিহাসের বর্ণময় পাতায়। বৌদ্ধ শাস্ত্র মতে সারনাথ হল 4টি অতি পবিত্র ধর্মস্থানগুলির অন্যতম। প্রথমটি লুম্বিনী, যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। দ্বিতীয়টি বুদ্ধগয়া, যেখানে গৌতম বুদ্ধ সম্যক জ্ঞান লাভ করেন। তৃতীয়টি সারনাথ, যেখানে বৌদ্ধ ধর্মের জন্মস্থান। এবং চতুর্থটি কুশীনগর, যেখানে গৌতম বুদ্ধ তার জীবন ত্যাগ করেন। চলুন বেনারস ভ্রমণের আগে আমরা আজ সারনাথের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। চলুন প্রথমেই আসি সারনাথ নামকরণটি কোথা থেকে এলো। সারনাথ শব্দটি সংস্কৃত সারঙ্গনাথ থেকে, যার অর্থ হরিণের প্রভু। প্রাচীন বৌদ্ধ কিংবদন্তি অনুযায়ী বোধিসত্ত্ব হরিণ রূপে রাজার প্রাণ রক্ষা করেছিলেন এই সারনাথে। ইতিহাস বলে যে গৌতম বুদ্ধ প্রথম সারনাথেই তার ধর্মাপদেশ দেন, অর্থাৎ এই সারনাথেই কিন্তু বৌদ্ধ ধর্মের শুরু। সারনাথের এই অশোক স্তম্ভের সিংহ শীর্ষক অংশটি আমাদের ভারতীয় জাতীয় প্রতীক। এর ভিত্তি থেকে নেওয়া অশোক চক্রটি কিন্তু আমাদের ভারতের জাতীয় পতাকায় ব্যবহৃত হয়। ইতিহাস অনুযায়ী খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট অশোক প্রথম এই সারনাথ ভ্রমণ করেন এবং এইখানেই তিনি বেশ কিছু বৌদ্ধ মঠ এবং মন্দির নির্মাণ করেন, যার মধ্যে ধামেকা স্তূপ অন্যতম। এখন আপনাদের মনে হতেই পারে যে মহামতি অশোক যখন এইখানে এত বৌদ্ধ মঠ বিহার প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে কিভাবেই বা এই সারনাথ ধ্বংসপ্রাপ্ত হয়। আসুন এবার আমরা সেই দিকেই চোখ রাখি। ইতিহাস অনুযায়ী সম্রাট কুতুবউদ্দিন আইবক গজনি থেকে তার সৈন্য সামন্ত নিয়ে বারাণসী এবং সারনাথে এসে পৌঁছান, আর তারপরেই শুরু হয় এখানে ধ্বংসলীলা। কথিত আছে কুতুবউদ্দিন আইবক 1400 উটের পিঠে করে ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করে তিনি আবার তার নিজ দেশে পাড়ি দেন। এই প্রসঙ্গে একটা ছোট্ট তথ্য দিই আপনাদেরকে। ধামেকা স্তূপের নিচে রয়েছে মনোরম অলঙ্করণ, এবং এই অলঙ্করণ বানারসি শাড়িতে কিন্তু ব্যবহৃত হয়েছে। অপরূপ সুন্দর এই বুদ্ধ মূর্তিটি, একেবারে যেন মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি, আর তারই পেছনে বুদ্ধদেবের একটি মূর্তি কাজ চলছে। সারনাথের ভিতরে রয়েছে এক মস্ত বেললাই উদ্যান, চারিদিকে সবুজে ভরা, আর রয়েছে এরই মাঝে বিভিন্ন রকম অলঙ্করণ, যা দেখে সত্যি চোখ ধাঁধিয়ে যাবার মতো অবস্থা। এই সুবিশাল উদ্যানে ঘুরতে ঘুরতে যখনই ক্লান্ত হয়ে একটু ছায়ায় বসে পড়েছি, ঠিক তখনই দেখা মিলল এই কাঠবিড়ালিটার। নিজের খেয়ালে আনমনা হয়ে খেলা করে বেড়াচ্ছে। এই লোকটার সামলাতে পারলাম না, ক্যামেরাবন্দি করে ফেললাম এই কাঠবিড়ালির কার্যকলাপকে। কাঠবিড়ালির এই খেলা দেখতে দেখতে নতুন উদ্যম নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। এইবার আমরা এগিয়ে চলেছি এক বৌদ্ধ মন্দিরের দিকে। এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি,
এখানকার প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলোর প্রত্যেকটি অসাধারণ শোভিত, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এগোতে এগোতেই দেখা হয়ে গেল আমাদের সেই অতি পরিচিত লাফিং বুদ্ধার সঙ্গে। অসম্ভব সুন্দর এই মূর্তিটি। চলুন এইবার আমরা এই বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ বিহার যাই বলুন না কেন, এর একটু ভেতরে আমরা গিয়ে দেখি কি রয়েছে। ভেতরে ঢুকতেই দেখি বুদ্ধদেবের আরো এক মনমোহিনী রূপ। সত্যি অসাধারণ লাগছে বুদ্ধ মূর্তিগুলোকে দেখে, আর মন প্রাণ সমস্তটাই যেন জুড়িয়ে যাচ্ছে। এখানকার যা পরিবেশ, যা স্নিগ্ধতা, যা শান্ত ভাব, সত্যি এগুলো দেখে যেন মনে হচ্ছে একটা অন্য জগতে পৌঁছে গেছি। বৌদ্ধ মন্দিরটি থেকে বেরিয়েই আর একটুখানি পায়ে হাঁটা দূরত্বে এগিয়ে গিয়েই দেখি বুদ্ধদেবের বেশ কয়েকটি মূর্তি রয়েছে। সকলেই এখানে ব্যস্ত বুদ্ধদেবের মূর্তির নিচে বসে সেলফি তোলা বা ভিডিও রেকর্ড করাতে। যাই হোক, আমরা বাইরে বেরিয়েই সেরে নিলাম টুকিটাকি কিছু কেনাকাটা। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।